এই কদিন অনেক গরম ছিল, আমাদের অনেক অসহ্য হয়ে গেছিলাম। বৃষ্টিটা হওয়ার ফলে আমরা অনেক আরামে আছি। বৃষ্টি নেই, ঠান্ডা ঠান্ডা গাড়ি চালাইতেছি, ভালো লাগতেছে, আরাম লাগতেছে। আজকে বৃষ্টির কারণে আল্লাহর রহমত হয়েছে। বৃষ্টি অনেক এখন মোটামুটি একটু ঠান্ডা আছে। টানা কয়েক সপ্তাহের তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস। আগামী ৫-৬ দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে এবং গরম কমে আসবে। এই কদিন অনেক গরম ছিল, আমাদের অনেক অসহ্য হয়ে গেছিলাম, এখন একটু ঠান্ডা লাগতাছে। বৃষ্টি অনেক এখন মোটামুটি একটু ঠান্ডা আছে। ডিফারেন্স আজকের দিনে বৃষ্টিটা হওয়ার ফলে আমরা অনেক আরামে আছি, কমফোর্ট ফিল করতেছি। আসলে এরকম এনভায়রনমেন্ট গরমের সময় খুবই এসেনশিয়াল, এবং আশা করি যারা ঢাকা শহরবাসী আছেন তারা অনেক রিল্যাক্স ফিল করছেন। খুবই একটা গরম গেছিল, বাট এই বৃষ্টিতে আসলে খুব ভালো লাগতেছে। শরীরের একটা গরম, ঠিক আছে, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার থেকে টানা ৬ দিন ঢাকা সহ দেশের 5 বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়েছে, আকাশের অবস্থা একটু ভালো, ঠান্ডা, ভালো লাগতেছে, আরাম লাগতেছে। প্রচণ্ড গরম, গরমের জন্য আমরা রিক্সা চালাতে পারতাম না, অতিরিক্ত গরম। বৃষ্টির কারণে আল্লাহর রহমত হয়েছে, সুন্দরভাবে রিক্সা চালাতে পারতেছি, শরীরে একটু আরাম পাইতেছি। বৃষ্টি নেই, ঠান্ডা ঠান্ডা গাড়ি চালাইতেছি, ভালো লাগতেছে। বুধবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় 61 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 65 মিলিমিটার। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেটে। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, সারা দেশে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। শুক্রবার থেকে জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে ধারাবাহিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে। সেই সঙ্গে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। চলমান যে মৌসুমি বায়ু আমরা বলছি সক্রিয় হয়ে যাচ্ছে, তবে আগামী জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত মোটামুটি, এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন, 3 তারিখ পর্যন্ত মোটামুটি দেশের উপর কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও অবিরাম বৃষ্টি, যে কন্টিনিউয়াস রেঞ্জ আমরা বলে থাকি, সেই ধরনের বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তারপরে যেহেতু বর্ষাকাল, বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। তবে এই বর্তমান যে ধারা শুরু হবে আগামীকাল থেকে, আগামী শুক্রবার বা শনিবার কিন্তু সারা দেশেই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই ধারাটা মোটামুটি জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপরে বৃষ্টিপাত থাকবে, কিন্তু বৃষ্টিপাতের হয়তো পরিমাণটা কোথাও কোথাও কমে যাবে এবং বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা সহ 8 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।